গতকালকার একটা জরিপ নিয়ে কথাবার্তা চলছে। আমি প্রায় বলি যে জরিপকে খুব বেশি পাত্তা টাত্তা দেওয়ার নাই। আমরা যার যার সাথে যে জরিপটা মেলে তারা সেই জরিপটাকে হাইলাইট করার চেষ্টা করি, কিন্তু আমি বহুবার বলেছি আমি ভারত থেকে দেখেই বুঝি যে আমরা এই অঞ্চলের জরিপকে রিলাই করার কিছু নেই। 24 সালে ভারতের জরিপের প্রেডিকশনগুলো হাস্যকর ছিল, যাদের দীর্ঘদিনের নির্বাচন এবং গণতন্ত্রের প্র্যাকটিস আছে। তো যাই হোক, তারপরও যেটা হচ্ছে, এই জরিপটা আবার জামাতের জন্য ভীষণ আশাব্যঞ্জক। হাড্ডাহাড্ডি লড়াই, মানে এখানে যা দেখা যাচ্ছে ইভেন জোট জিতে যাবে, জামাতের জোট 11 দলীয় জোট, সেটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আমরা একটু জরিপের রেজাল্টটা দেখি, সমালোচনা আছে, আলোচনা আছে, এর সাথে জামাতের সাথে অ্যালাইন বা ছাত্র শিবিরের সাথে অ্যালাইন বা এক্স শিবিরদের সংগঠন আছে এর মধ্যে, সেই কারণে এটাকে অনেকে বাতিল করে দিতে চাচ্ছে। যাই হোক, সমর্থনের ব্যাপারটা বলি, তার আগে একটু বলে রাখা ভালো, ভোটের পার্সেন্টেজ আর আসলে আসন জেতা একই জিনিস না। আমরা যেহেতু ফার্স্ট পাস দ্য পোস্টে আছি, এটা আমরা মানতে প্রস্তুত। আমি অনেক সময় বলেছি জামাতের পপুলার ভোট মানে ভোটের পার্সেন্টেজ এবার বেশ বাড়বে, কিন্তু জামাতের সিট জেতার সম্ভাবনা আসলে খুব বেশি বাড়বে না। সিট অবশ্যই বাড়বে, তাদের সর্বশেষ এককভাবে নির্বাচনের ফলাফল 96 সালে ছিল 3টি সিট, তার চাইতে নিশ্চয়ই অনেক বাড়বে, কিন্তু ভোটের পার্সেন্টেজ যা হবে সেটাতে প্রপোর্শনালিও যা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে বলে আমি মনে করি না। যাই হোক, জরিপে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন মানে বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক 34.7%, 33.6% ভোট দিতে চায় জামায়াতকে, মানে 1.1% মাত্র মার্জিন। এনসিপি 7.1%, ইসলামী আন্দোলন 3.1%, অন্যান্য দলকে 4.5%, সিদ্ধান্তহীনতায় 17%। আমরা একটু অঙ্কটা একটু বুঝি, মানে জামাতের জোট যে জিতে গেছে এই ভোট, এটা দেখে কিভাবে বলছি, একের মাত্র গ্যাপ আছে, কিন্তু ওদিকে এনসিপি এবং ইসলামী আন্দোলন মিলে 10%-এর মতো। তার মানে ওই জোটে যদি ইসলামী আন্দোলন জোটে থাকে, শোনা যাচ্ছে তাদের সাথে একটু কনফ্লিক্ট আছে, তার মানেটা হচ্ছে বিএনপি চাইতে 9% এগিয়ে গেল এই এক্সিস্টিং অবস্থাতে, আর 17% এখনও ভোট দিতে সিদ্ধান্ত, মানে কাকে দেবেন সেই সিদ্ধান্ত তারা এখনও নেননি। মানে বিএনপিকে এই 9% কভার করে 17%-এর মধ্যে 10-11% ভোট পেতে হবে। আবারও বলছি, এটা হলো ভোটের ব্যাপার, যে তার অংশ না, কারণ হলো বেশি পপুলার ভোট পেয়েও পরাজিত হওয়া খুবই সম্ভব এক্সিস্টিং সিস্টেমে। তারপরও মানে তারা অনেক জিতে যাওয়ার প্রবাবিলিটির কথা বলছি। যাই হোক, কিভাবে দেখব, কেউ একটা কথা বলার চেষ্টা করছেন যে এখানকার একটা সংস্থা আগে ডাকসুর নির্বাচন নিয়ে একটা ভালো প্রেডিকশন দিয়েছে, তাদের যে পোল হয়েছে সেটাকে সমর্থন করেছে। এটা খুব হাস্যকর যুক্তি। কারণ হচ্ছে, মানে এটাও যে সঠিক এটা বলা যাবে না, কারণ ডাকসু নিয়ে খুব সিগনিফিক্যান্ট অনেক পোল হয়েছে, অন্যগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে, এনারা সত্য প্রমাণিত হয়েছেন, তখন একটা কথা হতে পারতো। মানে এটা যদি এরকম হয় যে তারা অপিনিয়ন পোল তো আসলে মানুষের অপিনিয়নের উপরে ইনফ্লুয়েন্স করার জন্য, আমি ধরে নিচ্ছি তাত্ত্বিকভাবে, আমি এটা শতভাগ ক্লেম করছি না, যে তারা জামাত শিবিরকে অনেক এগিয়ে রাখতে চান, তো ওটার তো সম্ভাবনা আছে, ওটা হয়ে গেল, এখন সেটাকে বিরাট সাফল্য হিসাবে দেখানো হবে। মজার ব্যাপার, ডাকসু নির্বাচনে যখন প্রচুর শোরগোল হচ্ছিল ছাত্র শিবির জিতে যাবে এই আলাপ অনেকেই করেছেন, অনেক বিশ্লেষক করেছেন, আমি নিজেও ছাত্র শিবির জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটা বলেছি। ছাত্র শিবিরকে ভোট না দিতে অন্য যে কেউকে ভোট দিতে বলেছি, এটা আমার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল কারণে। আমি মধ্যপন্থী মানুষ, ছাত্র শিবিরকে ভোট না দিতে বলেছি, কিন্তু ছাত্র শিবির ভোটে জিতে যাবে এটা আমার নিজের ভিডিও, যে কেউ ওই সময়ের ভিডিও দেখে আসতে পারেন, টক শোতে বলেছি। তো তাহলে ওই জরিপেরও প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বাইরে থেকেই আসলে বোঝা যায় কি হতে যাচ্ছে, আমরা সেটাই বললাম। সুতরাং ওই মেলাটাকেও অন্যভাবে দেখার কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম যে এই জরিপের সাথে যদি অন্যান্য অনেক জরিপ, যেমন ধরুন একটা জরিপ আসলো কয়েকদিন আগে, 70% বিএনপিকে ভোট দিতে চাই, 30% জামাতকে ভোট দিতে চাই, এই ধরনের একটা আসলো। তো ও সঠিক না এ সঠিক আমরা পরীক্ষা করার মতো কোনো পরিস্থিতি হয়নি। বা ওই প্রতিষ্ঠান যদি ডাকসু নিয়ে করতো এবং সেখানে যদি তারা পরাজিত হতো, তাহলে বুঝতাম যে তাদেরটা একদম কোনো রকম কোনোভাবে ম্যানিপুলেটেড বা ভেস্টেড ইন্টারেস্ট আছে। যাই হোক, বলে রাখি, মানে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই প্রেডিকশন, কারণ একেবারে আর খুব বেশি দিন বাকি নেই নির্বাচনের, বরং দিন যত যাবে অ্যাপারেন্টলি অনেকে বলেন যে জামাতের জোটের ভোট বাড়বে, কারণ বিএনপির গ্রাসরুটের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড ইত্যাদির কারণে অনেক যারা বলছেন। তো সুতরাং হাড্ডাহাড্ডিও না, যত সময় যাবে তারা তত ভালো করে ফেলবেন, এই পারসেপশন হতে পারে। আমি কি মনে করি, আমি মনে করি মানে সাধারণভাবে জেতার ফাইটও দিতে পারবে না, জেতার জন্য 151 সিট লাগে, তার থেকে বহু 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 দূরে থাকবে। কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শোনা যায় তাদের দিক থেকে, প্রশাসন মিলে সব কিছু করেও আসলে
খুব ফাইটের অবস্থায় যেতে পারবে না। তবে হ্যাঁ, বা নির্বাচনটা যাতে সঠিক হয় আমাদের নাগরিকদের সেই ব্যাপারে সতর্ক থাকা দরকার। পার্টিসিপেটিং পার্টিগুলো বিশেষ করে বিএনপিরও সতর্ক থাকা দরকার। এসব জরিপ আমরা আগামী নির্বাচনের পর মেলাবো এবং মিলিয়ে আমরা আসলে বুঝবো বাংলাদেশে কে কী করেছিল। এটা বলে আবারও শেষ করি, উইকিপিডিয়ায় 2024 সালে ভারতের নির্বাচনের জরিপ শুধু ওই সময়ের আগের জরিপ না, এক্সিট পোল, মানুষ ভোট দিয়ে বের হয়ে বলেছে যেটা, সেই জরিপও কত ভুল প্রমাণিত হয়েছে ওইখানে দিকে দেখলেই বুঝতে পারবেন। সেটার কারণে আমরা অনেকে এই জরিপকে নিয়ে খুব কথাবার্তা বলছি। আমি অন্তত ওই উদাহরণটার কারণেই আর গুরুত্ব দিই না। আমি ওই ভারতের কথা বারবার বলি, কারণ হচ্ছে বাংলাদেশে এই জরিপের কালচার, নির্বাচনই ছিল না, জরিপ আর কী হবে। সুতরাং এগুলোকে আসলে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নেই।